পলাশ দা চাটা খাবার না? ভিডিও দেও। আচ্ছা ভিডিও আর 6টা স্টার দিও। আচ্ছা দিচ্ছি, বসো একটুকুনি, সবর করো, দিচ্ছি এখনই। আরে কুরফাকে নিয়ে যে মলাম আমি। কেন কি হচ্ছে? কুরফারা এই যে খাইয়ে খাইয়ে চলিয়ে যায়, দোকান পাশাতে ফাঁকা করে ফেললো, 1 টাকাও বিল দেয় না, চলে যায়। আরে 1 টাকাও বাকি দেবো না, বুঝেছো? তাতে যদি সংঘর্ষ পাইতে যায় তা যায়, তাতে সমস্যা নেই কি? তাই বলে আমার দোকান দেখো হা 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 করছে, মরুভূমির মতন পড়ে দিয়ে আমার লাভ কি? লাভ কিছুই নাই। এই কুরফাকে যদি হেজ মরণ, আজ দোকানে যদি আসে খালি ধরে বানাই দিকে ধরে বাইন্দা দেবা, একটারে মানে ঝুলিয়ে থবা, তাই ছুটি হবে না। তাই দোকান কয়টা পা? আরে 2টো স্যার 6টা স্টার। আচ্ছা ঠিক আছে, একটু ভয় ভাব, পানি হিট হচ্ছে। আর নাও বিষয় না, আমাদের এলাকার লোক না। আচ্ছা শালার পকেটে তো টাকাও নেই, তা যাই দিন বারেক ভাই দোকানে যাইয়ে সিগারেট আর পান নিয়ে আসে দিন শ্বশুরের নামে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? রাসিব লই। তা কি মনে করে? ভাই একটা সিগারেট দেন দেনি ভাই। আবার সিগারেট নেই আমার তো, কথায় তো এটার কোনো দাম নেই, কি করব? গ্রামে দাম হয় না, দিলু রাগারাগি ফাটাফাটি। এই যে নাও ধরো, রাস্তায় খারাপ করে ভাই লাইটটা দেন, ভিডিও ধরে নি। ওই দেখো ওখানে লাইট রয়েছে, নাও। জমিদারে পাট এখানে এই দোকানে করতে গেছে। কতটা একটু আসতে বললেই হয়, এত জোরে বললে আর কি আছে? দৌড়ি আর কই বলছি, ওই এমনি বিভিন্ন চিন্তা টেনশনে আমার মাথা হয়ে গেছে। তার কিছু নিবা নাকি? ভাই ভাই আর 1 প্যাকেট সিগারেট দেন, দিয়ে হিসাব করেন কয় টাকা হইলো। আর এক প্যাকেট সিগারেট নিবা? দাঁড়াও, এই যে নাও ধরো। আচ্ছা আর একটা পান দেন, দিয়ে হ্যাঁ কয় টাকা হচ্ছে দেখেন দিনে। টাকা ওই যে 1 প্যাকেট সিগারেট 60 টাকা। এটা ধরো পান খাইও, স্যার আগে একটা সিগারেট দিলাম, ওই যে গড়ে সড়ে 75 টাকা দিলে হবে না। ও যা হয় হোক, আমার শ্বশুরের নামে বিলটা লিখে থো। ও শালা কইলো ডাকি, কথা ডাকিল। হ্যাঁ শালা কথা ডাকিল কি? ওই শালার জন্য আমি 30,000 টাকা সুদে টাকা নিয়ে প্রত্যেক দোকানে বিল দিয়েছি। হ্যাঁ আর ওই শালা যে প্রতিদিন এইভাবে দোকানে বাকি করে চলে যাচ্ছে, আমার তো সংসার তো চলল না। আমি একবার সেই পয়সা শালা হয়ে রয়েছি, আর ওই শালায় 6 মাস এসে রয়েছে আমার বাড়ি। শালা বাড়ি দেওয়ার কথা আমাদের কিচ্ছু করছে না। হ্যাঁ ওই শালা আর কি ধরে কি বাইন্দে বাগাবো না কি? হ্যাঁ কিছু বুঝতে পারছি না তো। কি দাও, আমার শালা বললো তো আমার শ্বশুরের গলা মতনই ঠেকছে। আমার শালা কইলো বাড়ি যে মেয়ে লোকের কাছে শুনতে হবে না, শালা আমার কোন বোন বিয়ে করেছে। আমার শালা কইলো যাই আমি মেয়ে লোকের কাছে জিজ্ঞেস করবো আগে। ভাই কথা ভাই আগে সাফ সাফ কথা, তোমার জামাই কি ভুলে গেল দেখলে তো? তুমি একটা কুরফা মানুষ, তোমার 5-7 হাজার টাকা বাকি, তোমার জামাইর এরকম বোধহয় 4-5 হাজার টাকা হয়ে গিয়েছে। এই টাকা আজকে আমার এখানে দিয়ে যাওয়া লাগবে, না দিয়ে গেলে আমি তোমার ছাড়বো না। তোমার হাতা ধরতে মাথা নেই ভাই। তোমার জামাই এসে এসে জুড়ে বুঝিয়েছে, সে মনে আছে পয়সা ছাড়া হইয়ে রইয়াছে এই বোধহয়। টাকা আজকে তোমার দিয়ে যাওয়া লাগবে। আমার দোকানে কিচ্ছু নেই, তোমাকে 2 ভাগ করে চালাই, খালি বাকির পর বাকি খেয়ে দাও। এই টাকা দিয়ে আজকে এখান থেকে উঠবা। ওই শালার জন্য শালার 4 দোকান আলা আমার সাথে আঙার দেয় রে। ওই রকম 4 দোকান আলার আমি কুলুপ করতেও নিই নে। আর ওই শালার জন্য আজকে আমার হাটে ঘাটে যেখানে যাচ্ছে সেখানে আমার অপমান করছে। শালার এই গ্রামে তো আমার দেখছি থাকা হবে না নে ভাই। হ্যাঁ টাকা নিয়ে আসতে পারছে, আজকে বাড়ি যাই নি। সেই শালার আজকে একটা কিছু করতে হবে। ও শালা তুমি কোন দাস তো, টাকা দিয়ে তারপর দাও কিন্তু। তুমি হাত ধরা সাহস পাইলে কেমনি? কেন? তোমার গেতির ভাই। জ্ঞাতির ভাইটা কি আমার টাকা দেবেন? তুমি আমার হাত ধরা সাহস পেলে কেমনে? হ্যাঁ হাত ধরিসটা কি হে? কি হয়েছে মানে? এই তুই আমার হাত ধরা সাহস পানতে পারলি? কে তোর কাছে টাকা পাওয়া যাবে না? টাকা পাবি, টাকা দিলি তুই টাকা নিবি, টাকা না দিলি তুই টাকা পাবি না। কে হাত ধরে শিখা দেখেছিস? কি দেবো? ও ফোন কর। ওর বাড়ি হচ্ছে ভাইটাই। আমার বাড়ি কানে? তোর বাড়ি ভাইটার করলে? আরে ওর বাড়ি কানে?
ওর বাড়ু ভেটে ফেলায় 5 খালি কিলো এখানে জাতির লোক তুই বেশি না আমরা বেশি? তোরাই বেশি, তাহলে হাত ছেড়ে দে। তাহলে টাকা দিবি না তোরা? তোর টাকা দিলি পাবি, না দিলি তুই টাকা পাবি না। কে? তুই হাত ধরলি কার হুকুম মতন? হ্যাঁ, তুই হাত ধরলি কার হুকুম মতন? এটা কথার মতন কথা ইয়ে। আজকাল কুরফাকের কি জোরে গ্রামে, কুরফাকের কারণে যে থাকা গেল না। শালাকে যার বাকি দেওয়া যাবে না, এই কুরফা শালাকে রে। এই কুরফা শালারাই খাইয়ে যাচ্ছে, ঘুরিয়ে আবার টাকা চাই গেলি, হাত ধরলি, ওর মান সম্মানে বাইকে যাচ্ছে। আরেক ভাই, হ্যাঁ, ওই সুমনের কুরফা জাত ভালো নাই। তুইও তো কুরফা। আমি আমার কথাটা শোন, আমি তো একরকম আছি। হ্যাঁ আর সুমনের যেই ওরা তো মন কার তুই রাত্রির অন্ধকারে যাবি নি, তখন আর প্রস্তুত মেরে দেবে না, ঘুমাই গেলে কষ্ট হবে না, কিছু কইস না, টাকা এমনি আসতে দিয়ে যাবে না। কথা তো তুই খারাপ বলিস নি রে। কুরফাকে জোর বেশি, আর কিন্তু ও আগাছা যেমনে যায় সে গ্রামের উচ্চুম করে ফেলে। এ দোকান ও দোকানে কেন কেন বাকি তুই বুঝাই করে ফেলে। তা তুই একটু ম্যানেজ করবি দোস্ত, ঠিক আছে, বুঝেছিস? তুইও করবা, ওই গাতাই পড়িস তুই, তাতে তোর আমি বিশ্বাস করছি, বুঝেছিস? কথা টুক করলি কি ভাই? তো আমি তোর পক্ষে আলাম, তা তুই কি করতে আর মনে লাগলি? তোর বাড়ি তো এই একই এলাকায়। ওই সুমন, আমি তো এই এলাকায় আইছি, তোমাকে এলাকায় 2-3 দিন হইলো, আমি করবালাম কেমনি? কথার মতন কুরফাকের সাথে পাইয়ে দিলাম না কি ধরে। শালা খুব বাড় বেরিয়েছে, শালার আজ শিক্ষা দিয়েছি, শালার আজ আমিও দিন দেবো না। শালা যাক, ওর আমি চিনি মিনিও নে, ও আমার পক্ষে হইল, কথাটা কইল, শক্তি পালাম, আমার বিল দেওয়া লাগলো না আজকে। বিড়ি কটা, বিড়ি কটা, বিড়ি কটা।